আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন। এবং দর্শক, আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি, আপনারা কিভাবে অনলাইনে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করবেন এবং এই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটিকে সাবমিট করবেন এবং সাবমিট করার পর আপনার কি কি প্রসেস রয়েছে, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন services.nidw.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাদেরকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল আপনারা নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখান থেকে আপনি যেহেতু ইতিমধ্যে কোনো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি বা ভোটার হননি, সো আপনি এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এটিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে ফার্স্টে। যেমন আপনাকে এখানে আপনার যে জন্ম নিবন্ধনটি থাকবে হাতে, এখান থেকে আপনার জন্ম নিবন্ধন দেখে দেখে আপনি ইংরেজিতে আপনার নামটি ক্যাপিটাল লেটারে এখানে টাইপ করবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারী নামটি ক্যাপিটাল লেটার এখানে টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে দিন, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে জন্মসাল। এখান থেকে আপনারা আবেদনকারীর জন্ম তারিখটি বসিয়ে দিবেন, অর্থাৎ এখানে আপনারা যাদের জন্ম নিবন্ধন করবেন তাদের তথ্য এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি বসিয়ে আপনি জাস্ট এখান থেকে বলের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, যেটাতে হচ্ছে আপনার আবেদন সংক্রান্ত যাবতীয় SMS পাঠানো হবে। এক্ষেত্রে আপনি নিজের নাম্বার অথবা আপনার ফ্যামিলির একজনের নাম্বার দিতে পারেন। ওকে, এখানে আমরা আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পরে জাস্ট বার্তা পাঠান, এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার মোবাইলে একটি 6 সংখ্যার OTP কোড পাঠানো হবে, আপনাকে এখানে কোডটি বসিয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে যদি আপনি OTP কোডটি না পেয়ে থাকেন, অর্থাৎ আপনার মোবাইলে যদি OTP কোডটি না যায়, সেক্ষেত্রে আপনি ন্যূনতম 1 মিনিট অপেক্ষা করবেন। তারপর হচ্ছে পুনরায় OTP পাঠান, এটিতে ক্লিক করে আপনি পুনরায় OTPটি রিসিভ করতে পারবেন। ওকে দর্শক, এখানে আমাদের মোবাইলে যে OTP কোড এসেছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে বলের উপরে ক্লিক করবেন। তারপর আপনার এখানে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে সংরক্ষিত করার জন্য আপনার ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারী একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্টটিকে নিবন্ধন করে নিচ্ছি। তারপর আপনি এখান থেকে বহালের উপরে ক্লিক করবেন এবং যখন বহালে ক্লিক করবেন আপনাকে আপনার এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে, অর্থাৎ আপনি এখানে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল সেকশনটিতে চলে আসতে পারবেন। তারপর এখানে আপনি সরাসরি প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তারপর উপরে ডান পাশে এডিটের উপরে ক্লিক করতে হবে এবং যখন আপনি এডিটে ক্লিক করবেন এখানে ফার্স্ট অফ অল আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম এখানে বাংলায় টাইপ করতে হবে। অবশ্যই দর্শক, আপনারা যেহেতু জন্ম নিবন্ধন দেখে দেখে তথ্যগুলো এখানে বসাবেন, সো এখানে আপনার জন্ম নিবন্ধনে যেভাবে তথ্যগুলো থাকবে আপনারা জন্ম নিবন্ধন দেখে দেখে তথ্যগুলো বসাবেন। ওকে, এখানে আমরা আবেদনকারীর নামটি এখানে বাংলায় টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আপনার আর ইংরেজি নামটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যেহেতু দিয়েছেন সো বাই ডিফল্ট চলে আসবে। তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করার পরে আপনার এখানে রক্তের গ্রুপটি সিলেক্ট করতে হবে, আপনার রক্তের গ্রুপ। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন 17 ডিজিটের। ওকে, এখানে আমরা আবেদনকারীর জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি 17 ডিজিটের। অবশ্যই অনলাইনকৃত জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন, সো এখানে জন্ম তারিখটিও চলে আসবে। তারপর এখান থেকে আপনার জন্মস্থান, আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন আপনার জেলার নামটি আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে পিতার তথ্য আপনাকে দিয়ে দিতে হবে, যেমন এখানে প্রথমে পিতার নাম বাংলা এখানে টাইপ করবেন। এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন, আপনার পিতামাতা, জাতীয় পরিচয়পত্র ম্যাচ করে অবশ্যই তথ্যগুলো বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর পিতার নামটি এখানে বাংলায় টাইপ করে দিচ্ছি। তারপর এখানে আবেদনকারীর পিতার নামটি ইংরেজিতে টাইপ করতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। আমি আবারও বলি, আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে বাংলা, ইংরেজি এবং আপনার পিতামাতা জাতীয় পরিচয়পত্র রয়েছে, ডকুমেন্টসগুলোর সাথে তথ্যগুলো মিল করে আপনারা এখানে ফিল আপ করবেন। তারপর এখানে পিতার এনআইডি নাম্বার, যদি আপনার পিতার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন আপনার পিতার।
ওকে, তারপর হচ্ছে আপনার পিতা যদি মৃত হয় সেক্ষেত্রে আপনি উপরে এখানে মৃত টিক বক্সটি সিলেক্ট করে তারপর এখানে মৃত্যু সনটি দিয়ে দিবেন। আর যদি জীবিত হয় এটি প্রয়োজন হবে না। তারপর হচ্ছে এখানে মাতার তথ্য আপনারা এখানে সেম পদ্ধতিতে ফিল আপ করবেন। যেমন প্রথমে এখানে আপনার মাতার নাম আপনি বাংলা এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে আপনার মাতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন, যেটা আপনার জন্ম নিবন্ধন এবং আপনার মাতার আর এনআইডি বা জাতীয় পরিচয়পত্র মিল করে আপনারা ক্যাপিটাল লেটার এখানে ইংরেজিতে টাইপ করে দিবেন। তারপর হচ্ছে আপনার মাতার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে ওনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমরা মাতার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর এখানে আপনার মাতা যদি মৃত হয় তাহলে এখানে ডান পাশে আপনি মৃত্যু সন এখানে দেখতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে উপরে মৃত যে টিক বক্সটি থাকবে এই বক্সটি সিলেক্ট করে তারপর এখানে মৃত্যু সনটি দিয়ে দিতে হবে। আর যদি জীবিত হয় সেক্ষেত্রে এটির প্রয়োজন হবে না। তারপর নিচে স্ক্রল করে আপনারা চলে আসবেন, এখানে বৈবাহিক অবস্থা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আবেদনকারীর যে বৈবাহিক অবস্থা, উনি যদি বিবাহিত হয় তাহলে আপনি এখানে বিবাহিত সিলেক্ট করবেন এবং অবিবাহিত হলে এখান থেকে অবিবাহিত সিলেক্ট করবেন। তবে যদি বিবাহিত সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে স্ত্রীর নাম দিয়ে দিতে হবে, আর যদি মহিলা হন সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দিতে হবে। তবে আমরা এখানে আবেদনকারী অবিবাহিত এটি সিলেক্ট করলাম, বৈবাহিক অবস্থা। তারপর আমরা যেটা করব, এখান থেকে 2 নাম্বার যে ধাপ রয়েছে অন্যান্য তথ্য, এটিতে আমরা 2 নাম্বার ট্যাবটিতে ক্লিক করলাম। তারপর এখানে ফার্স্ট অফ অল যেটা থাকবে শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটি শো করতে হবে। তারপর এক্ষেত্রে আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, আর যদি আপনি চাকুরি করেন সেক্ষেত্রে আপনি আপনার পেশাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর পেশার টাইপটি সিলেক্ট করে দিলাম। তারপর জাস্ট আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে আপনার ধর্মটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর ধর্ম ইসলাম এটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনি 3 নম্বরে ঠিকানা যে ধাপটি রয়েছে সেটিতে চলে আসবেন। ফার্স্টে এখানে অবস্থানরত দেশের নাম বাংলাদেশ এটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে ভোটার ঠিকানা, আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন, বর্তমান এবং স্থায়ী 2টা ঠিকানা থাকবে এখানে। আমরা এখান থেকে বর্তমান ঠিকানায় ভোটার হতে চাচ্ছি, সো আমরা বর্তমান ঠিকানা সিলেক্ট করে বিভাগ, জেলা, উপজেলা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে RMO, আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে পল্লী দিবেন, আর যদি সিটি কর্পোরেশনে বসবাস করে থাকেন সিটি কর্পোরেশন দিবেন। তারপর হচ্ছে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার, তারপর হচ্ছে আপনার মৌজা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে আমরা আবেদনকারী মৌজাটি এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে ইউনিয়নের ওয়ার্ড নম্বর, অর্থাৎ আপনার যে ওয়ার্ড নাম্বার থাকবে এখানে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। ওকে, তারপর হচ্ছে এখানে গ্রাম বা রাস্তা, এখানে আপনি আপনার গ্রামের নামটি এখানে লিখে দিবেন। অবশ্যই তথ্যগুলো বাংলা এখানে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে বাসা অথবা হোল্ডিং নম্বর বাংলায়, এখানে আপনার যদি বাসার হোল্ডিং নাম্বার তাকে দিতে পারেন, অথবা আপনার যদি বাড়ির নাম কারো ব্যক্তির নামে পরিচিত সেক্ষেত্রে আপনি ব্যক্তির নামে এখানে বাড়ির নামটি দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার আর পোস্ট অফিস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আমরা পোস্ট অফিসটি সিলেক্ট করে দিলাম। বাই ডিফল্ট এখানে পোস্ট কোড নাম্বারটি চলে আসবে। তারপর হচ্ছে এখানে ভোটার এরিয়া, এখান থেকে আপনি আপনার ভোটার এরিয়াটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে স্থায়ী ঠিকানা, আপনি সেম পদ্ধতিতে এখানে আপনার স্থায়ী ঠিকানা ফিল আপ করবেন, যেমন বিভাগ, জেলা, উপজেলা। তারপর হচ্ছে আপনার ইউনিয়নের আন্ডারে, অর্থাৎ আপনি যদি গ্রাম অঞ্চল হন সেক্ষেত্রে গ্রাম অঞ্চল সিলেক্ট করবেন, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন সিলেক্ট করে ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন ইউনিয়নের। মৌজা সিলেক্ট করার পর এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার বাসা অথবা হোল্ডিং নম্বর, সেম পদ্ধতিতে আপনি যদি আপনার বাড়ির হোল্ডিং নাম্বার তাকে দিতে পারেন, অথবা আপনার বাড়ি যদি কারো নামে পরিচিত সেক্ষেত্রে আপনি ওনার নাম দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার বাই ডিফল্ট পোস্ট কোডটি চলে আসবে। তো দর্শক, এভাবে আপনারা এখান থেকে ঠিকানার তথ্যগুলো ফিল আপ করবেন। ওকে, তারপর হচ্ছে আপনি পরবর্তী যে বাটন থাকবে এটিতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে কাগজপত্র সেকশনে আপনি দেখতে পারবেন আবেদনটি সাবমিট করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। ওকে, তবে পরবর্তীতে আপনি যখন আপনার আবেদনটি ফাইনালি এখান থেকে সাবমিট করবেন, সাবমিট করে এখান থেকে আপনি আপনার আবেদনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড বাটনটিতে প্রেস করে। এবং এই আবেদনটি ডাউনলোড করার পরে যখন প্রিন্ট আউট করবেন দেন হচ্ছে আপনাকে আবেদন কপিটি আপনার ওয়ার্ডের একজন প্রতিনিধি, চেয়ারম্যান অথবা মেম্বার দিয়ে সত্যায়িত করবেন। দেন হচ্ছে এটার সাথে আপনি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো একত্র করে আপনি আপনার নির্বাচন অফিসে জমা দিবেন, এবং সেখানে জমা দিলে আপনার বাকি কাজগুলো তারা কমপ্লিট করবে। তো দর্শক, এভাবে আপনারা ঘরে বসে
নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।